বৌমা, ও বৌমা, যাই মা। চা কি পাবো না আমি? সন্ধ্যা হয়ে গেছে, আমি দুটো সিরিয়াল দেখে ফেলেছি। এই শোনো, তোমার বাড়ি থেকে কি শিক্ষা হয়নি? কেন মা, কি হয়েছে? তোমার মাথায় ঘন্টা কোথায়? আমি বুড়ি হয়ে গেছি, আমার মাথায় ঘন্টা রয়েছে, তোমার মাথায় ঘন্টা কোথায়? দাও শিগগিরি। যাও চা নিয়ে আসো। চা চেয়েছি কখন, 10 মিনিট হয়ে গেছে। আমার ছেলেটা যে কি বিয়ে করে নিয়ে এসছে, একটা বউ অখাদ্য, পাতে দেওয়ার মতন নেই। বাপের বাড়ি কোনো শিক্ষা নেই। উফ, 10 মিনিট হয়ে গেছে, চা চেয়েছি, এখনো চায়ের কোনো নাম গন্ধ নেই। এদের বাড়ির থেকে কোনো শিক্ষা দীক্ষাই পাইনি। এই নিন মা চা। এক কাপ চা করতে এতটা টাইম লাগে? সারাদিন তো এক কাপ চা বানাতেই সারাদিন লেগে গেল। একটা কাজ তো ঠিকঠাক করতে পারে না। এই বৌমাকে নিয়ে আমি যে কি যে করবো, আমার ছেলেটা কি রেখে বিয়ে করে নিয়ে এসছে, কোনো শিক্ষা দীক্ষা নেই। সাজগোজ আর পটের বেবি হয়ে ঘুরে বেড়ানো। যাও ঘরের কাজ করো, গিয়ে যাও। এই এলেন, একজনকে নিয়ে সারাদিন পারি না, আর একজন এলেন। আমি যেটা বলতে এসেছি সেটা আগে শুনো। এই থাম থাম থাম, এই জ্ঞানী প্যানি কি? আমাদের বেলা এরকম জ্ঞানী প্যানি ছিল না। আমাদের বেলা ঠাম্মি ছিল বা ঠাম্মা ছিল। আমাকে সোজাসুজি ঠাম্মি বলে ডাক, তো জ্ঞানী প্যানি ডাকবি না। অত বাবু আমি ইংলিশ বুঝি না। থামো তো, তোমাদের যুগ আর আমাদের যুগ এখন অনেক আলাদা। আমি যেটা বলতে এসেছি সেটা আগে শুনো মন দিয়ে। হ্যাঁ, বলেই ফেল, আর কি করব? পার্টিতে যাব, আমাকে 5000 টাকা দিতে হবে এখনই। ও মা গো মা, ইনি বলে কি? হ্যাঁ, 5000 টাকা? 5 এর পিছনে কটা শুনো তুই কি জানিস? হ্যাঁ, 5000 টাকা আমাদের যুগে 5 যুগ চলে যেত 5000 টাকা ইনকাম করতে, আর তুই 5000 টাকা চাচ্ছিস পার্টি না প্যাটি করতে? অত পটি না প্যাটি, সের জন্য আমি পয়সা দিতে পারবো না। তোর বাপকে গিয়ে ফোন কর। উফ বাবা, এমন করছিস যেন বাবা সংসারে টাকা দেয় না, যাই রোজগার করে সব তো তোমার হাতেই ঢেলে দেয় বলে কি সব বুড়োই দিতে পারবো? হ্যাঁ, আমার ছেলে কত পড়াশোনা করে বিদেশে গিয়ে চাকরি করছে, আর তোরা তোর মা আর মেয়ে মিলে আমার টাকাগুলো, আমার ছেলের টাকাগুলো ধ্বংস করে দিলি। তুমি টাকা দেবে না তো? না, আমি কোনো টাকা পয়সা দেব না। তোমার বাপকে গিয়ে ফোন কর, যাও। টাকা চিতে এসেছে। আমার ছেলেটা ওখানে বিদেশে বসে কত কষ্ট করছে, আর এই যে ওই মা আর মেয়ে দুজনে মিলে আমার টাকা, মেয়ে ছেলের টাকাগুলো একদম ধ্বংস করে দিল। ওই বুড়ির এত বড় সাহস, আমাকে টাকা না দিয়ে পাঠিয়ে দিল। মম, জানো ঠাম্মি আমার সাথে কি করেছে? কি করেছে আবার? তুমি আর আমি পার্টির জন্য 5000 টাকা চেয়েছি, দিল না তো দিলই না, উল্টা আর কতগুলো কথা শুনিয়ে দিল। ঠিক বলেছিস, এই বুড়িটার না কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। বুড়িটা তো সারা দিন আমাকে জ্বালিয়ে খায়, আর মানে কোনো একটা কাজ তো নিজে করবে না, উল্টে আমাকে বলে যে আমি নাকি কোনো ঘরের কাজই করি না। তারা মম, আমার কাছে একটা আইডিয়া আছে। কি রে? শোনো তাহলে। দেখেছো, ওদের কার মনে নেই যে আমাকে একটু বয়স্ক মানুষ বসে আছি, আমাকে কিছু একটু খেতে দেবে, কারও মনে নেই। এই নিন মা, আপনার জন্য শরবত এনেছি। এই এতদিনের মধ্যে মনে হয় এই একটা ভালো কাজ করেছো। আপনি শরবতটা খান, আপনার ভালো লাগবে। আমি তাহলে আসি। হ্যাঁ যাও। হ্যাঁ, শরবতটা বেশ ভালোই লাগলো। পেটটা কিরকম মোচড় দিচ্ছে কেন? উফ, বোধহয় বাথরুমে যেতেই হবে। শান্তি। আবার কিরকম করছে? Denied. এতবার ও বৌমা, বৌমা, কি হয়েছে না?
হয়েছে আপনার? আর বলো না বৌমা, খুব পেটটা কিরকম করছে। ও, আপনার পেট কামড়াচ্ছে? হ্যাঁ বৌমা। আচ্ছা, এই ওষুধটা খেয়ে নিন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হবে তো? হ্যাঁ। ও, এসে গেছে মা। ওই বুড়িকে জব্দ করেছো? হ্যাঁ রে, বুড়ি যা শায়েস্তা হয়েছে না, ধারণার বাইরে। ওই বুড়ি আমার সাথে আর কখনো কুচুটেগিরি করতে আসবে না। হ্যালো গাইস, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এরকম মজাদার আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। আজকের মতো টাটা, গুড বাই। আরো মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।